হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস মি শাওরিয়ান সেম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টের জন্য টিন সার্টিফিকেট তৈরি করবেন। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। টিন সার্টিফিকেট তৈরি করার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে, গুগল ক্রোমে বা ব্রাউজারে গিয়ে আপনাকে টিন লিখে সার্চ করতে হবে। টিন লিখে সার্চ করার পর ভিউয়ার্স এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনি প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এই ধরনের আবার একটি ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে দেখুন রেজিস্টার একটি অপশন আছে, সেই রেজিস্টার অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে যে অপশনটি আসে সেটি হচ্ছে ইউজার আইডি। এখানে আপনি ইউজার আইডির মোবাইল নাম্বার অথবা একটা নাম সিলেক্ট করতে পারেন। আপনার নামটি এখানে দিয়ে দিবেন, যেমনটি আমি দিচ্ছি, সিম্বু 1 2 3। এরপর ভিউয়ার্স দেখুন নিচের দিকে পাসওয়ার্ড অপশন আছে। আপনি 4টা পাসওয়ার্ড দিতে পারেন, এখানে যে কোনো আপনার পছন্দ মতো। আমি নিচে আবার পাসওয়ার্ড একটা সিলেক্ট করব, রিটাইপ করতে হবে। নিচেরটাতেও সেই সেম পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন। এরপর ভিউয়ার্স নিচে একটি কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেন অনুযায়ী আপনাকে নিচে আবার অ্যান্সার দিতে হবে। দেখুন এখানে যে কোনো কোশ্চেন আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখানে হোয়াট ইজ ইয়ার ফেভারিট কালার সিলেক্ট করলাম। এখানে আমি আপনার নিচে ফেভারিট কালারটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখানে আপনার কান্ট্রিটি অটোমেটিকও নিতে পারে, আবার সিলেক্ট করে দিতে পারেন। দেন ভিউয়ার্স আপনার নিচে মোবাইল নাম্বার চাবে, মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপরে নিচে ইমেল নাম্বার দিয়ে দিবেন। এরপর ভিউয়ার্স একটি কোড থাকবে এখানে, যে কোডটা আপনি দেখে নিচে যে ভেরিফিকেশন লেটার ওইখানে বসাই দিবেন। দেখুন এখানে অপশনগুলো আছে FT, তারপর SJRQ। ভিউয়ার্স এগুলো লেখার পর আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করার পর ভিউয়ার্স এই ধরনের কি ইন্টারফেস চলে আসবে। এখানে একটি ভিউয়ার্স কোড বসাইতে হবে, যা আপনার মোবাইলের মাধ্যমে একটি কোড চলে আসবে। সেই কোডটি আপনারা এখানে সঠিকভাবে বসাই দিবেন। কোড বসাই দেওয়ার পর ভিউয়ার্স আপনারা অ্যাক্টিভ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাক্টিভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগইন অ্যাগেইন টু কন্টিনিউ। সো ভিউয়ার্স আপনারা উপরের দিকে দেখুন যে ওখানে একটি লগইন অপশন আছে, সেই লগইন অপশনে আপনারা ক্লিক করে লগইন করার পর ভিউয়ার্স এখানে দুটি অপশন আসবে। একটি হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর ভিউয়ার্স আপনারা এখানে লগইন যে অপশনটি আছে লগইনে লগ ইন করবেন। লগ ইন করার পর ভিউয়ার্স এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে ক্লিক হেয়ার নামে একটি অপশন থাকবে। দেখুন এখানে লেখা আছে ফর টিন রেজিস্ট্রেশন অর রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। সো আপনি সেখানে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে কাজের ধরন সিলেক্ট করতে হবে। যেমনটি এখানে আছে যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, কোম্পানি অর পার্টনারশিপ। এখানে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব যেহেতু ব্যক্তিগত। এরপর ভিউয়ার্স 2 নম্বর অপশনে চাবে এনআইডি কার্ড অর মাইনর ডিপেন্ডেন্ট। আমি প্রথমেরটা সিলেক্ট করলাম, এনআইডি কার্ডেরটা। এরপর ভিউয়ার্স নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, রেজিস্ট্রেশনের ধরন, এখানে আপনি নিউজ রেজিস্ট্রেশন অটোমেটিকভাবে সিলেক্ট করে দিবেন। দেন নিচের দিকে আয়ের প্রধান উৎস, প্রফেশন, বিজনেস, আদার্স। আমি এখানে আদার্স সিলেক্ট করব, আর আপনাদের যে প্রফেশন থাকবে প্রফেশন দিতে পারেন। এবং ভিউয়ার্স নিচে যে অপশনটি আছে, আপনি যে জায়গা থেকে আপনার ইনকামটি করেন সেই জায়গাটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমি আমার স্থানটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স নিচে লোকেশন যে অপশনটি আছে, এখানে আপনাকে আপনার উপজেলাটি সিলেক্ট করতে হবে। এখানে আমি আমার উপজেলাটি সিলেক্ট করে দিলাম। এরপর ভিউয়ার্স গো টু নেক্সট এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে।
গো টু নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে যেটি করতে হবে যে আপনার করদাতার নাম দিতে হবে, জেন্ডার, এনআইডি কার্ড অনুযায়ী আপনার পিতার নাম, মাতার নাম, এগুলো জন্ম তারিখ দিতে হবে। প্রথমে করদাতার নাম, আপনার নামটি এখানে দিয়ে দেবেন এনআইডি কার্ড অনুযায়ী। সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, এমডি শাহরিয়ার আকন্দ। আপনি আপনার নামটি এনআইডি কার্ডের মাধ্যমে দিয়ে দিবেন। এভাবে দেওয়ার পর ভিউয়ার্স নিচে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন মেল অর ফিমেল, এখানে আপনি যদি মেল হয়ে থাকেন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। এরপর নিচে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর। এখানে আপনার এনআইডি কার্ডের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়ার পর ভিউয়ার্স নিচে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটি দিয়ে দিবেন। এরপর ভিউয়ার্স আপনারা নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার পিতার নাম, মাতার নাম, এগুলো আপনার পিতার আইডি কার্ড অথবা মাতার আইডি কার্ড অনুযায়ী নামগুলো বসাই দিবেন এবং নিচে মোবাইল নাম্বার এবং ইমেইল নাম্বার দিয়ে দিবেন। সব কিছু দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স নিচের দিকে আপনারা দেখুন আপনার অ্যাড্রেসটি চাচ্ছে, আপনি আপনার অ্যাড্রেস এখানে লিখে দিবেন। আইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেসটি সঠিকভাবে বসিয়ে ভিউয়ার্স আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আছে যে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, এখানে আপনার যদি অ্যাড্রেসটি একই রকম হয়ে থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর ভিউয়ার্স নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যে গো টু নেক্সট একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স একটি নতুন ধরনের ইন্টারফেস চলে আসবে। দেখুন ভিউয়ার্স এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার সকল ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, সেগুলো আপনাকে রিভিউ করতে বলবে। যদি আপনার রিভিউ করা শেষ হয়ে থাকে তাহলে আপনি এখানে যে ফাঁকা শূন্য স্থানটি দেখতেছেন ওখানে টিক দিয়ে দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর একটি নতুন ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার ছবি সহ আপনার সকল ইনফরমেশনগুলো দেখাবে। দেখুন ভিউয়ার্স চলে আসছে, এখানে দেখুন যে আপনার সকল ইনফরমেশনগুলো অ্যাপ্লিকেশনের এখানে দেখাচ্ছে ছবি সহ। এখন ভিউয়ার্স আপনি চাইলে এখান থেকে ভিউ সার্টিফিকেশন এখানে গিয়ে আপনার যে সার্টিফিকেট আছে সেটি দেখতে পারবেন, যে টিন সার্টিফিকেট, এবং এখান থেকে আপনি সেভ অপশনে গিয়ে সেভ সার্টিফিকেশন অপশনে গিয়ে আপনি সার্টিফিকেটটা সেভ করতে পারবেন। পিডিএফ করে নিয়ে আপনি প্রিন্টও করতে পারবেন এবং সাথে করে লিমিনেটিং করে নিলেও ভালো। সো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আপনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সকলকেই ধন্যবাদ।